পাহাড়ের ঘন এক জঙ্গলের মধ্যে বিশাল এক বাংলো। এই বাংলোর কথা শুনলেই আশেপাশের গ্রামের মানুষ ভয়ে থাকে। তাই সন্ধে হলেই গ্রামের সবাই দরজা বন্ধ করে ঘরে বসে থাকতো। কেন এমন করতো তারা? একটি মেয়ে যে কিনা প্রতি রাতে ভয়ানক স্বপ্ন দেখতো, সে তার অতীত জীবন নিয়ে বেশ চিন্তিত। কি সেই অতীত, তা জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর ভ্যাম্পায়ার মুভি, যার নাম নসফেরাটু। ওয়েলকাম টু মুভি এক্সপ্লেন চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা এলেন নামের এক মেয়েকে প্রার্থনা করতে দেখি। সে অন্ধকারে বসে প্রার্থনা করে বলছে, কেউ কি আমার কথা শুনছো? যদি কেউ শুনে থাকো, আমাকে সাহায্য করো, আমাকে তোমার সাথে করো। কিন্তু দুর্ভাগ্যবশত তার এই ডাক একটি ডেভিল শুনতে পায়, আর সে তাকে নিজের জীবন সাথে করে মেনে নেয় আর তার সাথে বাইরে আসে। তখন সে ডেভিল, যার নাম আর্লক, সে তাকে বলে, তুমি অন্য কারোর জন্য নও, শুধু আমার জন্যই জন্মগ্রহণ করেছ। আর তখন আর্লক এসে তার গলা চেপে ধরে ও সে কাতরাতে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। কিছু বছর পরে দৃশ্যে আমরা দেখতে পাই থমাস নামের এক লোকের সাথে এলেনের বিয়ে হয়। থমাস শহরের এক নামকরা কোম্পানিতে জব করে। তখন সময় ছিল 1838 সাল। এলেন বিয়ের পরও সেই রাতের কথা বলতে পারেনি। সে রাতে আর্লককে স্বপ্নে দেখ। একদিন সকালে থমাসের বস হার্নব তাকে ডেকে বলে যে তোমাকে অফিসের কাজে ট্রান্সলভিয়াতে যেতে হবে, কারণ সেখানে কাউন্ট আর্লক নামের এক লোকের বিশাল বাংলো আছে, যেটা আমি কিনতে চাই। যা শুনে থমাস একটু চিন্তায় পড়ে যায়, কারণ এই নামটা সে তার স্ত্রীর মুখে অনেকবার শুনেছে। কিন্তু বসের কথা অনুসারে তাকে সেখানে যেতেই হবে। তাই রাতে এসে থমাস অ্যালেনকে সব বলে। এটা শুনে অ্যালেনও চিন্তায় পড়ে যায় ও তাকে যেতে নিষেধ করে, কারণ সে খারাপ খারাপ স্বপ্ন দেখছে কিছুদিন ধরে। থমাস তাকে চিন্তা করতে মানা করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একজন নগ্ন লোক চারিদিকে আলো জেলে প্রার্থনা করছিল। আর এই ব্যক্তির নাম হার্নব। সে মোটেই ভালো মানুষ ছিল না, সে শয়তানের পূজারী ছিল। এই কারণে সে মানুষকেও খুন করত, আর থমাস তার কথার জালেই পড়ে যায়। পরের দিন সকালবেলা থমাস ঘোড়ায় চড়ে তার যাত্রা শুরু করে। সে খোলা মাঠ দিয়ে যেতে থাকে এবং একটি জঙ্গলে এসে পৌঁছায়, যেখানে একটি গ্রাম দেখতে পায়। সে গ্রামে ঢোকা মাত্রই গ্রামের লোকেরা অদ্ভুত ধরনের গান ও নাচতে থাকে। তারা তাকে দেখে হাসতে থাকে ও তার পরিচয় জানতে চায়। তারপর থমাস তার পরিচয় দিয়ে বলে, তোমরা কি আর্লককে চিনো? আমি তার বাংলোতে যেতে চাই। তোমরা কি আমাকে বাংলোতে যাওয়ার পথটা দেখিয়ে দিতে পারবে? একথা শুনে গ্রামবাসীরা চমকে যায়। গ্রামের এক লোক বলে, যদি বাঁচতে চাও তাহলে চলে যাও, ভুলেও আর্লকের নাম নিও না, আর বাংলোতে যাওয়ার কথা চিন্তাও করো না। এদিকে অনেক রাত হওয়ায় আজকের রাতটা সে সেখানেই থেকে যায়। সেই রাতে থমাস একটি ভয়ানক স্বপ্ন দেখে। সে দেখে একটি নারী নগ্ন অবস্থায় ঘোড়ায় চেপে একটি গ্রাম ঘুরে বেড়াচ্ছে, আর গ্রামের সবাই মিলে একটা পেশাসকে মেরে ফেলছে। তাই ভয়ে থমাসের ঘুম ভেঙে যায়। পরের দিন সকালে উঠে থমাস দেখে পুরো গ্রাম একদম ফাঁকা, কাউকেই দেখা যাচ্ছে না। সে একটু ভাবনায় পড়ে যায়। এমনকি সে যে ঘোড়ায় চড়ে আসছিল সেটাও এখন নেই। তাই কোনো উপায় না থাকায় সে পায়ে হেঁটেই আবার তার যাত্রা শুরু করে। দিন গড়িয়ে রাত নেমে আসে। রাত নামার সাথে সাথে তার ভয় বাড়তে থাকে। এক নির্জন রাস্তায় অন্ধকারের মধ্যে সে একা। এছাড়াও সে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তিন দিকে তিনটি রাস্তা গেছে। সে বুঝতে পারছিল না কোন পথ দিয়ে সে যাবে। আর তখনই সে দেখতে পায় দূর থেকে একটি ঘোড়ার গাড়ি তার দিকে ছুটে আসছে। ঘোড়ার গাড়িটি যেখানে আসা মাত্র সে কোনো কিছু চিন্তা না করে ঘোড়ার গাড়িতে চড়ে বসে। ঘোড়ার গাড়িটিও তাকে নিয়ে অচেনা রাস্তা দিয়ে চলতে শুরু করে। একসময় ঘোড়াটি সেই বাংলোয় চলে আসে। থমাস ভয়ে চোখ বন্ধ করেছিল, আর চোখ খুলতে সে সেই দুর্গকে দেখতে পায়। সে ভয়ে ভয়ে সেই দুর্গের দরজা খুলে ভেতরে যায়, আর ভেতরে ঢুকে সে 7 ফুট লম্বা এক লোককে দেখতে পায়। থমাস বুঝতে পারে যে এটাই সম্ভবত আর্লক। আর্লক ভারী গলায় থমাসকে বলে, ভিতরে এসো এবং রাতের খাবার খাও। যা শুনে থমাস ভয় পেয়ে যায়। ফলে আর্লক আরো রাগান্বিত হয়ে বলে, আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তখন ভয়ে ভয়ে থমাস বলে, আমার ঘোড়াটি মাঝপথে হারিয়ে গিয়েছিল, তাই আসতে দেরি হয়েছে।
রাতে যখন থমাস খেতে বসে রুটি কাটছিল তখন ভুল করে সে তার আঙুল কেটে ফেলে। ফলে রক্ত পড়তে শুরু করে। আর রক্ত দেখে আর্লক লোভ সামলাতে না পেরে তার আসল রূপ ধারণ করে এবং থমাসের উপর আক্রমণ করে। এরপর যখন থমাসের জ্ঞান ফিরে সে নিজেকে একটা অন্ধকার ঘরে খুঁজে পায়। পুরো বাড়িটা ছিল নিস্তব্ধ। সে আর্লককে খুঁজতে খুঁজতে একটা ঘরে আসে এবং সেখানে একটি আয়না পায়। আয়না সে দেখতে পায় তার বুকে দুটো অদ্ভুত দাগ। এছাড়াও সেখানে অনেক ইঁদুরের আনাগোনাও ছিল। এরপর দিন পেরিয়ে রাত নেমে আসে, আর রাত হওয়ার সাথে সাথে আর্লক দুর্গে ফিরে আসে। আলোকে দেখে থমাস বলে, সারাদিন আপনি কোথায় ছিলেন? কিন্তু আর্লক কোনো উত্তর দেয় না। আলো শুধু বলে, এই কাগজে একটা সই করে দাও। এই কাগজটাতে অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল যা থমাস বুঝতে পারছিল না। তবু সে সেই কাগজে সই করে দেয়, আর সাথে সাথে আর্লক গায়েব হয়ে যায়। ফলে আর্লক ভয় পেয়ে যায় ও সেখান থেকে দৌড়ে পালাতে থাকে, কিন্তু সে পালাতে পারে না। হঠাৎ করে তার চোখ যায় একটা বন্ধ ঘরের দিকে। সেখানে যে সে একটা পুরাতন কফিন দেখতে পায়। সে ভয়ে ভয়ে কফিনের ঢাকনা খুলে ফেলে, আর যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পায় কফিনের ভেতর আর্লক শুয়ে আছে। সে বুঝতে পারে আর্লক ছিল একজন রক্তচোষা ভ্যাম্পায়ার, যারা দিনের আলোতে মানুষের কাছে আসতে পারে না, তবে রাত হলেই তারা রক্তের নেশায় ঘুরে বেড়ায়। থমাস একটা কুড়াল দিয়ে সেই আর্লককে মারতে যাবে, তখনই আর্লক জেগে ওঠে। সে থমাসের উপর আক্রমণ করে তার রক্ত খেতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় যখন থমাসের জ্ঞান ফিরে সে নিজেকে বন্দি অবস্থায় একটা অন্ধকার করে দেখতে পায়, আর তার চারপাশে ছিল অনেকগুলো কুকুর। সে তার নিজের জীবন বাঁচাতে ওই দুর্গের একটা জানালা দিয়ে কোনো রকমে বাইরে চলে আসে, আর হঠাৎ করেই পা পিছলে নদীতে পড়ে যায়। এদিকে আমরা অ্যালেনকে দেখতে পাই, তার মানসিক অবস্থা খুব খারাপ যাচ্ছিল। তখন থমাসের বন্ধু ফ্যাক্টরিস উইলিয়াম নামের এক ডাক্তারকে তাদের বাড়িতে নিয়ে আসে। ডাক্তার অ্যালেনকে দেখে বলে, চিন্তার কোনো কারণ নেই, অ্যালেন মানসিকভাবে ভেঙে পড়েছে, এজন্যই তার এমন অবস্থা। পরের দিন অ্যালেন ফ্যাক্টরিকে বলে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব থমাসকে খুঁজে বের করতে হবে। আমার মনে হয় সে কোনো বিপদে পড়েছে। ফ্যাক্টরিস তাকে বলে, চিন্তা করো না, আমি তাকে খুঁজে বের করব। পরের দৃশ্যে আমরা থমাসের বস হার্নফকে দেখতে পাই। তার হাতে একটা কবুতর ছিল। হঠাৎ করে সে সেই কবুতরকে খেতে শুরু করে আর বলে, আমার মালিক ফিরে এসেছে, সে কাউকেই ছাড়বে না। অন্যদিকে দেখা যায় থমাস নদীতে ভাসতে ভাসতে একটা গ্রামে এসে পৌঁছায়, আর গ্রামের লোকজন তাকে উদ্ধার করে তার চিকিৎসা করে। আর জ্ঞান ফিরতে অ্যালেনের কথা মনে করে সে শহরের দিকে রওনা হয়। এদিকে আর্লকও অ্যালেনের কাছে যাওয়ার জন্য জাহাজে করে রওনা দেয়। অ্যালেনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় প্রফেসর অ্যালভিনকে তার চিকিৎসার জন্য আনা হয়। প্রফেসর অ্যালভিন বলেন, তার উপর একটা পিশাচের দৃষ্টি পড়েছে। একসময় অ্যালেন বলে, সবাই মরার জন্য প্রস্তুত হও, তোমাদের মারার জন্য সে আসছে। অন্যদিকে আমরা থমাসকে দেখতে পাই, যে কিনা ঘোড়ার গাড়ি করে তার বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে যায়। আর আলোকও জেনে যায় যে থমাস এখনো মারা যায়নি। এটা জেনে সে অনেক রাগান্বিত হয়, কারণ সে জানে থমাস জীবিত থাকলে অ্যালেনকে সে আপন করে পাবে না। তাই আর্লক তার কালো শক্তি প্রয়োগ করে পুরো শহরে সে ইঁদুর ছেড়ে দেয়। এদিকে গভীর রাতে অ্যালেন জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, আর সে সময় আর্লক সেখানে চলে আসে। সে অ্যালেনকে বলে, তুমি শুধুই আমার, তোমার জন্ম কোনো মানুষের জন্য হয়নি। তখন অ্যালেন বলে, আমি থমাসকে ভালোবাসি, তাই তুমি আমাকে ছেড়ে চলে যাও। এতে আর্লক রাগান্বিত হয়ে বলে, তুমি যদি এমন করো তাহলে শুধু তোমার আত্মীয় নয়, বরং তোমার পুরো শহরের মানুষদের আমি মেরে ফেলবো। ফলে অ্যালেন প্রচন্ড ভয় পায়, আর হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়, যার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। কিন্তু সে যখন বাইরে তাকায় সে দেখে অ্যানার উপর অনেকগুলো ইঁদুর আক্রমণ করেছে। তারপর দিন জানা যায় ইঁদুরের আতঙ্কে পুরো শহরের মানুষ অন্যরকম আচরণ করছে। তারা সবাই তাজা রক্ত ও কাঁচা মাংস খাচ্ছে। ওইদিনই প্রফেসর অ্যালভিন তার আলমারিতে একটি পুরাতন বই পায়। এই বই থেকে সে নসফেরাতুর আগমন সম্পর্কে জানতে পারে। এছাড়াও তাকে হত্যার রহস্য সে জানতে পারে। সেখানে উল্লেখ আছে যে তার আগমন ঘটিয়েছে সেই তাকে মারতে পারবে, অর্থাৎ অ্যালেনের হাতেই তার মৃত্যু। এদিকে গভীর রাতে অ্যালেন অদ্ভুত আচরণ করতে থাকে, তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তখন থমাস তাকে জড়িয়ে ধরে আর সবকিছু স্বাভাবিক হয়। ওইদিন মধ্যরাতে অ্যানা তার রুমে ঘুমিয়েছিল। হঠাৎ করে সে তার মেয়ের চিৎকার শুনতে পায়,
আর ঘরে গিয়ে সে দেখতে পায় তার 2 মেয়েকে আর্লক মেরে ফেলেছে। এরপর আর্লক এনার রক্ত চুষিয়ে তাকে মেরে ফেলে। পুরো গ্রামের জন্য শোকের ছায়া নেমে আসে। একে একে সবার মৃতদেহ কবর দেওয়া হয়। তখন ফ্যাক্টরিস অ্যালেনকে এসবের জন্য দায়ী করে আর বলে, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। তারপর সে অ্যালেনের বুকে কিছু দাগ দেখতে পায় আর বলে, এটা কোনো মানুষের কাজ না। সবাইকে নিয়ে বসে এবং বলে, আমরা কেউ আর্লককে মারতে পারবো না, শুধুমাত্র অ্যালেনই তাকে মারতে পারবে। একটু পর সবাই সেই দুর্গে চলে আসে, কিন্তু তারা কেউ আর্লককে খুঁজে পায় না। তারা ঘরের ভিতর অনেক ইঁদুর দেখতে পায়, তাই থমাস আগুন লাগিয়ে সব ইঁদুর মেরে ফেলে। আর পাশের রুমে এসে একটা পুরাতন কফিন দেখতে পায়। থমাস একটা বড় রড নিয়ে সেই কফিনে ঢুকিয়ে দেয়, কারণ সে ভাবছিল এখানে আর্লক আছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, এটা ছিল তার বস হার্নব। তখন প্রফেসর অ্যালভিন বলে, এটা হয়তো আর্লকের সাজানো নাটক। তারা বুঝতে পারে অ্যালেনের জীবন সংকটাপন্ন। থমাস তাই খুব দ্রুতই অ্যালেনের ছুটে যায়, কিন্তু থমাসের আসতে দেরি হয়। আর্লক অ্যালেনকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আর অ্যালেনও সবাইকে বাঁচাতে আর্লককে বলে, এখন তুমি শুধু আমার, তুমি যা বলবে আমি তাই করব। এদিকে রাতের অন্ধকার শেষ হয়ে আসে, তাই সকালের আলো ফুটতে শুরু করে। ফলে আর্লক আলো সহ্য করতে পারছিল না, তাই সে চলে যেতে চায়। কিন্তু অ্যালেন তাকে আটকে রাখে। আর সূর্যের আলো সহ্য করতে না পেরে আর্লক সেখানেই মারা যায়। এদিকে এলেনও মারা যায়। কিছুক্ষণ পর থমাস সেখানে আসে এবং দেখতে পায় এলেন মারা গেছে। নিজের শহর ও সকলকে বাঁচাতে এলেন তার জীবনটা উৎসর্গ করে। এতে থমাস অনেক কষ্ট পায় আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। ধন্যবাদ সবাইকে।